হ্যালো বন্ধুরা, বিউটি উইথ প্রিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা রিসেপশন, হলদি, ব্রাইডাল এবং মুসলিম ব্রাইডের ক্ষেত্রেও ইউজ করতে পারো এমন একটা প্রফেশনাল হেয়ারস্টাইল তোমাদেরকে শেয়ার করছি। তার জন্য আমি ডামির হেয়ারে একটু সিরাম ইউজ করেছি। করার পরে খুব ভালোভাবে চিরুনি দিয়ে পুরো হেয়ারের ট্যাঙ্গেলটা ফ্রি করে নিয়েছি। তারপরে আমি 4টে সেকশন করে নিয়েছি, কারণ কারোর হেল্প ছাড়া যদি তোমরা হেয়ারস্টাইল করো তাহলে সেকশনগুলো করে নিলে তোমাদের ক্ষেত্রে কিন্তু কাজটা অনেকটা সুবিধা হবে। তো তার জন্য আমি একদম শীতে থেকে শুরু করে মিডিল পর্যন্ত, এটা ইয়ার টু ইয়ার সেকশন বলে, সামনের দিকে 2টো সেকশন করে নিয়েছি এবং পিছনের দিকে 2টো সেকশন করে নিচ্ছি। যদি কারোর হেয়ার খুব বেশি রাফ হয় তবে সিরাম ইউজ করো, আর যদি কারোর হেয়ার সিল্কি হয়, পাতলা হয়, তবে একদমই সিরাম ইউজ করার দরকার নেই, শুধুমাত্র সেকশন করে নেবে। তারপরে দেখো আমি একদম একটা পাতলা সেকশন নিচের দিক থেকে বের করেছি, আবারও চিরুনি দিয়ে কম করে নিচ্ছি। এরপরে আমি যে মেশিনটা ইউজ করছি উরবান ম্যাকের মাইক্রো ক্রিম্পার। আমি তাহলে প্রথম স্টেপটা যেটা করছি সেটাই ডামির হেয়ারটা ফুল হেয়ারে কিন্তু ক্রিম্পিং করে নিচ্ছি। দেখো হালকা প্রেস করে করে কিন্তু ফুল হেয়ার এরকম পাতলা সেকশন নিয়ে নিচের দিকে পর্যন্ত ক্রিম্পিং করতে হবে। যদি আমি পুরো হেয়ারটা একদম অ্যাডভান্সভাবে কাল বা কোনো স্টাইল করতে চাই ওপেন হেয়ারে, তাহলে ফুল হেয়ারে কিন্তু ক্রিম্পিং করে নিতে হবে। যদি কেউ মনে করো যে ফুল হেয়ারে ক্রিম্পিং করার সময় নেই, ওপেন হেয়ারস্টাইল করবে, তো তারা কি করতে পারো, তারা শুধুমাত্র সামনে যে হেয়ারস্টাইলের মানে স্টাইলটা দেবে ফ্রন্টের দিকে, শুধু সেই জায়গাটা ছোটো ছোটো পার্টে এরকমভাবে ক্রিম্পিং করে নেবে, আর পিছনের দিকটা একটু মুস ইউজ করবে, করে কাল করে দেবে। আবারও বলছি, একদম পাতলা সেকশন নেবে আর প্রফেশনাল হেয়ারস্টাইলের জন্য মাইক্রো ক্রিম্পারই ইউজ করবে। এখন আর মোটা দাঁতের ক্রিম্পার খুব একটা ইউজ করে না, যদি মাত্র চুল শুধু খুলে রাখো সেক্ষেত্রে শুধু মোটা দাঁতের ক্রিম্পার ইউজ করলে হবে। কিন্তু কোনো রকম স্টাইলের ক্ষেত্রে যদি মোটা দাঁতের ক্রিম্পিং ইউজ করো তাহলে দেখবে যখন স্টাইল করবে তারপরে যে রেজাল্টটা আসবে সেটা নিজেদেরও ভালো লাগবে না। এই ক্রিম্পিং করার ফলে কিন্তু হেয়ারটা বোঝা যাবে না তুমি ক্রিম্পিং করেছো। তা সত্ত্বেও কিছু বেনিফিট আছে, যেমন হেয়ারটে যদি কারোর কার্ল থাকে সেই কার্লটা কিন্তু সরে যাচ্ছে, দেখো একদম স্ট্রেট হয়ে যাচ্ছে। আর যদি কারোর হেয়ার খুবই পাতলা থাকে সেই হেয়ারটা কিন্তু ডাবলভাবে হয়ে যাবে ফুলে, মানে যেহেতু ঢেউ খেলানো হচ্ছে তো সেক্ষেত্রে হেয়ারের বাউন্সিটা অনেক বেশি হবে। এরকম পাতলা পাতলা সেকশন নিয়ে একই রকমভাবে প্রেস করতে করতে কিন্তু এরকম নিচের দিকে আসলে সুন্দরভাবে কিন্তু হেয়ারটা পুরো স্ট্রেট এবং একটা বাউন্সি চলে আসবে। তো আমি ফুল হেয়ারে পিছন দিকে ক্রিম্পিং তোমাদেরকে শেয়ার করলাম। এরপরে এই হেয়ার ক্রিম্পিং হয়ে গেলে দেখো আমি একটু ভালোভাবে কম করেও তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর ক্রিম্পিং হয়েছে। খুব বেশি বোঝাও যাচ্ছে না, কিন্তু হেয়ারে একটা বাউন্সি এবং স্ট্রেট ভাব চলে এসেছে। তো অবশ্যই তার জন্য কিন্তু এই কাজটা তোমরা করে নেবে। এরপরে আমি সামনের দিকে হেয়ারে ক্রিম্পিং করব, তার জন্য এই হেয়ারটা আমি কিন্তু কিছু ক্লিপের সাহায্যে আটকে রাখছি। আর তোমরা যদি বলো রিয়েল হেয়ারে দেখাতে, সেক্ষেত্রেও আমি পরবর্তী সময় তোমাদেরকে শেয়ার করব। এই হেয়ারের ওপরেই কিন্তু আমি আজকে একটা হলদি হেয়ারস্টাইল বা পার্টি হেয়ারস্টাইল বলতে পারো সেটা ক্রিয়েট করে দেখাচ্ছি। এই হেয়ারস্টাইল তোমরা ব্রাইডালের ক্ষেত্রে তো অবশ্যই সামনের ফ্রন্টের স্টাইলটা দিতে পারবে, আর পিছনে যে স্টাইলটা হবে সেটা কিন্তু রিসেপশন লুকেও দিতে পারবে, হলদি লুকেও, মুসলিম ব্রাইডেও, আর যে কোনো পার্টি লুকে কিন্তু এই হেয়ারস্টাইলটা চলে যাবে। তো তার জন্য ফার্স্ট স্টেপটা দেখার পরে কিন্তু সেকেন্ড স্টেপ অবশ্যই আমার সাথে থাকতে হবে। আবারও বলছি, খুব পাতলা সেকশন নেবে, এতটাই পাতলা যাতে হাতের ওইটা সাইডটা দেখা যায়, তাহলে কিন্তু ক্রিম্পিংটা একদম হেয়ারটা পুরো স্ট্রেটভাবে বা সোজাভাবে ক্রিম্পিং করবে। তাহলে হেয়ার যদি একটু ব্যাকা না থাকে, তুমি যেরকম স্টাইল বা বাউন্স দেবে ফ্রন্ট সাইডে সেরকম কিন্তু সুন্দরভাবে আসবে। তোমরা যদি ভাবো একেবারে প্রফেশনাল মেশিন কিনবে তাহলে আইকনিকের মাইক্রো ক্রিম্পার কিনতে পারো, ওটা 5,000 টাকার মধ্যে আসবে, ওটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। আর এই ক্রিম্পারে আমার যে টেম্পারেচারটা আছে ওটা হলো 180 ডিগ্রি। তোমরা যদি রিয়েল হেয়ারে করো 190 এবং 200 ডিগ্রি পর্যন্ত যেতে পারো, তার বেশি কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন নেই।
দেখো এই সাইডেও কিন্তু আমি পুরো ক্রিম্পিং করে নিয়েছি। আমি যখন দেখেছো সাইড থেকে ক্রিম্পিং করছি তখন কিন্তু আমি সাইডে চলে গেছি, আর পিছন থেকে যখন ক্রিম্পিং করছিলাম তখন কিন্তু পিছনে চলে গেছি। কিন্তু একদম লেয়ারগুলো পাতলা থাকবে, আর ওপরে যখন ক্রিম্পিং করবে একদম ওপরের দিকে হাত রেখে ক্রিম্পিং করবে। আর যদি তোমরা বলো যে ব্রাইডাল কোনো হেয়ার স্টাইলের ক্ষেত্রে, সেক্ষেত্রে পিছনের হেয়ার ক্রিম্পিং করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কানের সাইড থেকে সামনের হেয়ার ক্রিম্পিং করে নেবে, পিছনের হেয়ার একটা পনি করে দিলে হয়ে যাবে। তাহলে দেখো আমার কিন্তু ক্রিম্পিং পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে ফুল ডামির ওপরে। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারলে। দেখো হেয়ারটা কত সুন্দরভাবে স্ট্রেট হয়েছে এবং একটা সুন্দর বাউন্স এসে গেছে। এর উপরে যে কোনো রকম অ্যাডভান্স হেয়ার স্টাইল কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট করা যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট পার্টে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর কমেন্ট করতে কেউ ভুলো না।